ফেরাউন কয় তোর রবের তুই ভুলো, আল্লাহকে ভুলে আমাকে রব মেনে নাও। আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় রব, আমারে আল্লাহ মাইনা নাও। মুসা নবী কয় তোমার জীবনে কোনোদিন আল্লাহ মানি না, আমার আল্লাহ তো আমার রব, আমার মালিক, যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন, যিনি আমারে বানাইলেন, তোমারে বানাইলেন, তিনি আমার আল্লাহ। তোমারে আমি আল্লাহ মানতে পারি না, আমার আল্লাহরে আমি আল্লাহ মানি। এই জন্য দুইজনের মধ্যে ছিল দুশ্মনী, কোনো বন্ধুসুলভ কোনো আচরণ নাই। মুসা নবীর থাকতে দেয় নাই। বনি ইসরাইলের লোকদের উপরে বারবার আঘাত করে একটা পর্যায়ে মুসা নবী অতিষ্ঠ হয়ে রবের দরবারে বললেন, আল্লাহ আমি এলাকার মধ্যে আর থাকতে চাই না। কই যাইবেন? কই এলাকা থেকে হিজরত করে চলে যাব। আল্লাহকে অসুবিধা নাই, আপনার বনি ইসরাইলের সমস্ত দল লইয়া আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনাকে আমি নির্দিষ্ট একটা ঠিকানা দিয়ে দিব, আপনি নীল নদ পার হয়ে ওপারে চলে যাবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইয়া এবার মুসা নবী তার দল বল নিয়ে রওয়ানা, হিজরত করে ওই জমিন ছেড়ে অন্য একটা জমিনের মধ্যে চলে যাবে। এদিকে ফেরাউনের মাথা গরম, কারণ ফেরাউন তো জানে হুজুর যদি কোনোভাবেই কোনো একটা এলাকার মধ্যে যাইতে পারে, হুজুরের আচরণ দিয়া দেখা যাবে হুজুর ভোট পেয়ে গেছে বেশি। হুজুরে ওই এলাকায় যেমন দিয়ে দেওয়া যাইতো না, হুজুর যদি ওই এলাকার মধ্যে যায় তাহলে হুজুরের আচরণ দিয়ে আখলাক দিয়া মানুষের কালেমা পড়ে তার দলের মধ্যে নেওয়া যাবে, ভোট পাইবে বেশি, ওরে আর বাঁচায় রাখা যাবে না, ওর মাথায় গুলি মার, ওরে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এটাই তো দুনিয়ার বাস্তবতা, চিল্লা এখন ঠিক কিনা? ফেরাউন কয় মুসার ধরো, ডানে বামে সৈন্যবাহিনীর দল সব দাঁড়ায় রইল। মুসার টিমের দলেরা কেমনে যাবে আমি আজকে দেখা দিব। ফেরাউনের দল বল দাঁড়ায় রইল। এদিকে মুসা নবী যাই না গেছে, ফেরাউন নাজারে ধরবে, নীল নদীর মধ্যে ডুবায়া মারবে। অথচ ফেরাউন জানে না মুসার সৈন্যবাহিনী যদিও দুর্বল, তরবারি নাই, তীরন্দাজ নাই, কিন্তু মুসা নবীর সঙ্গে একজন আছে, চিনলে বলেন তার নাম। ফেরাউন তো দাঁড়াইয়া, এদিকে মুসা নবী আর তার দল বলেরা রওয়ানা। আল্লাহ কয় ফেরাউন তো আমার মুসারে ধরবেন, নদের মধ্যে ডুবায় মারবার চায়। ফেরাউন তো কোনোভাবেই মুসা নবীরে যাওয়ার জন্য যাইতেও দিবে না। আল্লাহ কয় তন্দ্রা তো কথা মানে আমি আল্লাহ, নিদ্রাও কথা মানে আমি আল্লাহ। রাতের বেলা মুসা নবী বের হয়ে যাবে, ফেরাউন আর তার দল বলের চোখের মধ্যে আমি আল্লাহ ঘুম লাগাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কয় না? আল্লাহ কয় তন্দ্রারি ফেরাউনের ধর, এই নিদ্রা ফেরাউনের ধর, দল বলরে ধর, যাতে করে ফেরাউন আমার মুসা নবীরে ধরতে না পারে। আল্লাহ তো তন্দ্রারে আদেশ দিলে তন্দ্রা কথা মানবে কি মানবে না? নিদ্রা কথা মানবে কি মানবে না? আল্লাহ পাক বলতে দেরি, সঙ্গে সঙ্গে ফেরাউনের তন্দ্রা আইসা নিদ্রাও চলে আসছে, ঘুমায় গেছে, দলবল সব ঘুমায় গেল। এদিকে মুসা নবীর আল্লাহ জানায় দিল এরা ঘুমে থাকতে থাকতে বিদায় নিয়ে আপনারা চলে যান। সুবহানাল্লাহ কয় না? সব ঘুমায় রয়েছে, মুসা নবী তার দল বললে দৌড় মারছে, এরা তো ঘুমাইতেছে। আল্লাহ নিদ্রা ভালো করে ধর, এরা ঘুমাইতেছে। মুসা নবী বলতেছে এখন তোমার আল্লাহ রাখো কেমনে যাবো আম করে যে বাইল বুল দিয়ে লই আইলা, নীল নদীর মধ্যে রুট ঘাট নাই, কিছু নাই, এখন নদীরে ফারন কেমনে, নাই নৌকা নাই কিছু, আইতে যদি ফারে ফেরাও নে চুবে সব দিন মারবো। মুসা নবী আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আল্লাহ কি করতে পারি আমি, আমার তো জানা নাই। আল্লাহ গো এখন তো নদীর ওপার আমি কেমনে যাব, এখানে রাস্তা নাই। আল্লাহ কয় চিন্তা করবেন না নবী মুসা, লা তাহজান ইন্নাল্লাহা মানা, চিন্তা করার দরকার নাই, যেখানে কেউ নাই সেখানে কে? আরো জোরে বলে না কে? বিপদের মধ্যে পড়লে ডাকবেন অন্য কেউরে না, এক প্রথমত ডাক দিবেন আমার আল্লাহরে। আল্লাহরে ডাকতে দেরি হয়ে যাবে, আপনার বিপদ থেকে উত্তরণের পথ বের করে দিবেন কি? মুসা নবী কয় অসুবিধা নেই, আল্লাহ তো সঙ্গে আছে। আল্লাহ
হাতে কি কয় লাঠি জুড়ে বাড়ি মারেন, নীল নদীর পানির মধ্যে মারেন, আপনি মারতে দেরি হয়ে যাবে, দায়িত্ব আপনার, এরপরে যা করব সব দায়িত্ব আমার। লাঠি দিয়ে জোরে বাড়ি মারতে দেরি, সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে রাস্তা হয়ে গেছে 12টা। চিল্লা বলেন কয়টা? আরো জোরে কয়টা? 12টা। বাড়ি মারছে, রাস্তা 12টা হয়ে গেছে। নীল নদের পানি ভেদ করে আল্লাহ পাক রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ। লাঠির বরকত। প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে, রোড তো একটা বানাইলি হইতো, ঠিক না? সবাই মিলে এক রোডে যাবো কেন? রোড 12টা কেন? মুফাসসিরিনে কেরাম বলেন এর ব্যাখ্যা 2টা। এক নম্বর, এক রোড দিয়া দিলে এই পৃথিবীতে সবচেয়ে গাউরা জাতি এরা কোন সময়কার ডাক্কা দিয়ে ফেলাই দিছে আবার বুঝেন নাই? বনি ইসরাইল ভয়ঙ্কর। মুসা নবী যুদ্ধের কথা বললে ওরা তারা বলতো যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, হাম করে নিও নাই, তো ফিটা ফুটা খেয়ে মরণ দরকার নাই, বাঁচতাম সেই দুনিয়া। যুদ্ধের ময়দানে গিয়া মুসা নবীর ফালাইয়া দিয়ে চুলাই দেয় বনি ইসরাইল। আল্লাহ এদের আসমান দেয়, খাবার দেয়, পন্ডিতি করে খাবার বন্ধ হয়ে গেছে। সেই বনি ইসরাইল মুফাসসিরিনে কেরাম বলেন জন্য একটা রুট বানাইছে না, বানাইছে 12টা। আবার মুফাসসিরিনে কেরাম বলেন 12টা বানানোর কারণ হলো এদের গোত্র, এদের জাতি, এদের কম ছিল 12টা। এই জন্য আল্লাহ পাক মুসা নবীর লাঠির বরকতে নীল নদের মধ্যে রোড বানিয়েছেন কয়টা? 12টা। নীল নদের মধ্যে রোড হয়ে গেল। এবার মুসা নবী বলে আর চিন্তা নেই, এখন চলো ওই নদী পার হয়ে রাস্তা দিয়ে চলে যাব। এই রাস্তা আমি বানাইতে পারি নাই, আমি লাঠি দিয়ে আঘাত করলাম, বাকিটা আমার আল্লাহর ফয়সালা। আমি বাড়ি মারলাম, রোড হয়ে গেল 12টা, নাইমা যাও। মুসা নবী আর তার দলবলেরা যখন নদী পার হয়ে চলে যাবে, এদিকে ফেরাউন তো ঘুম থেকে জেগে কয় আয় মুসাই কই? দলবলেরা কা মুসাই নাই, কই গেছি? মুসাই ধরো যাতে পালাইতে না পারে মুসা। আজকে নীল নদের মধ্যে মুসারে ডুবায়া 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 মারব। মুসা নবী দলবল নিয়ে রওনা। ওদিক দিয়ে ফেরাউন আর তার দলবলেরা মুসা নবী যাচ্ছে, এই মুসা নবীর ঘোড়ার পায়ের ছাপ দিকে দিকে ফলো করে করে যায়। ফেরাউন কয় হাই দলবলেরা চলে গেছে তো নীল নদের দিকে, আজকে খেলা দেখামু কত ধানে কত চাল। আজকে মুসারে নীল নদের মধ্যে চুবাইয়া মারব, কারণ মুসা তো চলে গেছে নীল নদের দিকে, সামনে পানি আর এদিক দিয়ে আমরা, পালানোর কোনো জায়গা নেই। আজকে ধরবো তো ধরলে মাইরাই তো ছাড়ব। মুসা এবং তার দলবলদের বনি ইসরাইলদের মেরেই ফেলব। চলো না। যখন ফেরাউন আর তার দলবল নিয়ে রওনা, নীল নদের বরাবর যায় দেখে নীল নদের মধ্যে মুসা নবীও নাই, মুসা নবীর কওমের লোকেরাও নাই। কি আছে? কি আছে? ফেরাউন তো অবাক হয়ে গেল। সারা জিন্দেগি লাগাইয়া যেদিক দিয়া নদীতে করেছি ভ্রমণ, আজকে এই পানির মধ্যে রুটকে বানাইছে রে। আবার মুসা কেমনে চলে গেছে, মাথায় তো নষ্ট হয়ে গেছে ফেরাউনের। কই রাস্তা দিয়া কেমনে পার হয়ে ওপার চলে গেল মুসা নবী। মনে মনে চিন্তা করে আজকে স্বাভাবিক কিছু হবে না, অস্বাভাবিক কিছু হয়ে যাবে। কারণ গতকালকেও যেখানে রাস্তা দেখি নেই, আজকে দেখি এখান দিয়ে রাস্তা হয়ে গেল। তাহলে কাহিনী একটা আছে, বুঝার বাকি নেই। এদিকে ফেরাউনের ডানে বামে দলবলেরা কয় হাই ফেরাউন, হাই আমাদের লিডার, এখানে জীবনে কোনোদিন আমরা রোড দেখলাম না, রাস্তা দেখলাম না। তাহলে এই রাস্তা কে বানাইছে? ফেরাউন কয় এখনো তো ফেরাউন আল্লাহরে চিনো নেই, তোমাদের জন্য পার হওয়ার জন্য আমি এই রাস্তা বানায় দিছি। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ? হাসা কথা না মিথ্যা কথা? আরে খাইছি রে, কঠিন মিশা কথা। ফেরাউন কয় কি আল্লাহ চিনছো না? কি দামি আল্লাহ? ফেরাউন রে কয়, নিজেরে কয় চিনছো না আল্লাহ? দেখছো তোমাদের রুট বানাইছি 12টা নীল নদ দিয়ে। তো দল বলে না তো 5 হাতা গোলাম ওই নেতার ডানে বামে ঘুরে, বুঝছেন না? তো নেতা যা কয় হাসা মিশা যাই কয় হ্যাঁ 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 হ্যাঁ। আমার দেশের লোকেরা যদি নিজের লিডারের ভুল ধরতে পারতো, নিজে যে পীরের মুরিদ উনি মনে করে সারা বিশ্বে যা আছে সব বন্ধ, আমার ডোরে
নিজে যে দল করে উনি মনে করে আমার দল ছাড়া পৃথিবীতে যত দল আছে সব গুমরা, সব মাইরাল্লাহ তাআলা। খালি চিন্তার ভিতরে এটা এই একতান্ত্রিক যে মতবাদ আমি অন্তরে লালন করি, যেটাকে এক নায়কতন্ত্র বলে, এক মততন্ত্র বলে, এটা ভিতরে রেখা রেখা যে আমরা চলি, এই কারণে লিডারেরা সুযোগ পায়। ডানে বাম থেকে সে মিথ্যা বললেও তো তার সাফাই গাওয়ার মতো বহু লোক আছে। এই জন্য সে আজকে একটা বলে, কালকে দুইটা বলে, এরপরের দিন পাঁচটা বলে, এরপরের দিন দুর্নীতি করতে 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 বেগম পড়ায় গিয়া বান বানায়, ডে বাই ডে সে নষ্ট হয়ে যায়। কিন্তু আমার লিডার, সে তো ভুল করতে পারে, সে মানুষ না, মানুষ মাত্রই ভুল। সে ভুল করলে না নেতা আপনার এই কথা মানতে পারি না, যদি এটা বলতে পারতাম তাহলে দেশের লিডারেরা দুর্নীতিবাজ হতে পারত না। বলতে পারি না আপনার এই পাঁচাটি আর তো চা আছে, বন আছে, 500 টাকা আছে, বিরিয়ানি আছে, নিজেরই বেচালাইছি। এই যে এত সুন্দর একটা বডি বেচালাইছি, শেষ। মিয়া আপনার দাম কত জানেন? একটা গরু কেনার জন্য বাজারে গেছেন, গরু, এই গরুর দাম 1 লাখ টাকা। যে ক্রেতা বলে আমি তোমার 90 দিব। দেখো না এত মোটা তাজা গরু, তোমার চোখ নাই নি? 90 হইতো না, বুঝেন নাই? ডাক্তার দিয়া পরে বেটা বেচালে 95, বুঝছেন? একটা গরু চিন্তা ভাবনা কইরা টইরা 95,000 টাকা দিয়া কিনলাম তৈল। মিয়া আপনি তো এই গরুর চাইতে দামি না, তো বেচা হইলে কমপক্ষে 10-15 লাখ টাকা দিয়ে বেচা হইয়ে, এটা ওই 500 টাকা 1000 টাকা দিয়ে বেচা হয়ে গেলে গা, তাহলে তো আপনি আশরাফুল মাখলুকাতের খাতায় আপনার নামটাকে আপনি রাখতে পারলেন না, আপনি তো বোকা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আর হুজুরে বলে না আমিন, নিজের বুঝি বুঝ, কথা বলে না, কথা বলে না, নিজের বুঝাই যে আমাদের গ্রামে বলে নিজের বুঝে প্রয়োজনে ফকির হয়ে যাও গা। আরেকজনের বুদ্ধি ধনী না হওয়া দরকার, দরকার নেই ধনী হওয়া, নিজের বুঝে আমি ফকির নিয়ে গেলাম, অসুবিধা না, নিজের বুঝতো। এই জন্য নিজে কিছু বুঝছেন, আকল খাটাইয়েন, বিবেক খাটাইয়েন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। 5টা ফেরাউনের গোলামরা কয় যে এই লিডার, এই জন্যই আপনাকে তো নেতা মানি, আবার আল্লাহ তো মানি। আপনি যেটা কাম করছেন আমগুলিগা, নীল নদের মধ্যে রাস্তা বানাইছেন, তাও 12টা লাভ দিয়ে নেমে গেছে গা, রোডে লাভ দিয়ে নেমে গেছে। সবাই নামে কিন্তু ফেরাউন তো নামে না, সবাই নামে ফেরাউন নামে না। কারণ ফেরাউন তো জানে রে চাপার জুড়ে দুনিয়া চলে না। কিছু কিছু এলাকার মধ্যে চাপা মারলে মাইর খায় আসা লাগে, কোনো সময় চাপা মেরা চলা যায় না। মাঝে মাঝে এমন হয় একটা কথার কারণে ক্ষমতা সাইরা দিয়া পাগলের মতো চইলা যাওয়া লাগে রে। সব সাইরা টেরা দিয়া দেশ সাইরা অন্য দেশে চলে যাওয়া লাগে, ঠিক কিনা? ফেরাউন কয় পাগলামি সব জায়গায় চলে না, তোমরা নামো আমি নামবো না। ঘোড়ার মধ্যে দাঁড়াইয়া মনে মনে চিন্তা ভাবনা করে আজকে তো কোনো স্বাভাবিক ঘটনা হবে না, হয়ে যাবে এটাও অস্বাভাবিক। চিন্তায় পড়ে গেল, হায় হায় চিন্তায় পড়ে গেল। এবার ফেরাউন মনে মনে চিন্তা করে নামবো না, তারা নামুক গা, তারা মইরা যাক গা, আমি বাইচা গেলে হইল। আমার তো ব্যক্তিগত গাড়ি আছে, গাড়ি দিয়ে আমি দৌড় মারমো, ব্যক্তিগত ঘোরা লয়ে আমি দৌড় মারমো। এরা সব চিপায় বেড়া মইরা যাক, আমার ওইগুলা দেখার টাইম নাই। কিরে তাহলে যে গত 20 বছর লাগে আর তোর সঙ্গে আমি ঘুরলাম রে লিডার, তুই তো চইলা গেলি, কেন আমার নিয়ে গেলি না? তাহলে বোঝা গেল বিপদে পড়লে সবাই কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। ফেরাউন কয় তোরা নামো আমি নামবো না। ঘোড়ার মধ্যে দাঁড়িয়ে রইল। এই ব্রাহ্মণ খানার মুসলমান আমায় বলেন না, ঘোড়ার মধ্যে যে দাঁড়িয়ে রইল ফেরাউন নাম্বার চায় না। আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কয় ফিরিস্তা তুমি নিজের আকৃতিতে যাইবা না, বরং ফেরাউন তো দাম বসে আছে, তার নিচে আছে একটা ঘোড়া, ঘোড়ার মধ্যে বসে আছে, নাম্বার চায় না। এই ফেরেস্তা তুমি একটা বেডি ঘোড়া সেই যা, সঙ্গে সঙ্গে বেড়ার ঘোড়ার কাছে চলে যাও, গিয়া 2টা ড্যান্স মারো। বেটা ঘোড়া যদি বেডি ঘোড়া দেখে মাথা তো ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? স্বাভাবিক ব্যাপার। বেডি ঘোড়া যদি বেটা ঘোড়ার কাছে গিয়ে 2-3 লাখ টাকা দেয়, মাথা তো নষ্ট। আল্লাহ কয় ফেরেশতা তোমার আকৃতি না, তুমি একটা বেডি ঘোড়ার আকৃতি লইয়া যাও গা,
ফেরেশতারে আদেশ দিয়েছে, ফেরেশতা বেডি ঘোড়ার আকৃতি লইয়া এই ফেরাউনের ঘোড়ার ডানে বামে একজন নাচ টাচ মারে, ড্যান্স মারে। ফেরাউন দেখে যে ঘোড়া আস্তে আস্তে মাথা নষ্ট হইতেছে, লাগাম যত টেনে ধরে দেখে লড়ে সরে রাখাইছে রে, কঠিন গরম। খেলাকার আরো জোরে কয় না, খেলাকার। আপনি যে জুয়ান পোলারে কন তুই খালি ভালো হয়ে যায়, ভালোই বুকে মনে এত ইয়াং, রক্ত গরম, ওর মাথা নষ্ট। আল্লাহ পাক বলছেন পুরুষের জন্য সুশোভিত করা হয়েছে এক নাম্বার মহিলা। মহিলা দেখলে আকর্ষণ তার হবেই, এটা ন্যাচারাল, স্বাভাবিক ব্যাপার। এই জন্য তো মা বোনদের গেলে বলি, বারবার আবদার করি, আপনি পর্দা মেনটেন করে চলেন। এই যে ইয়াং যারা আছে জিজ্ঞেস করেন, এখানে ইয়াং যারা আছে বখাটে, সমাজের সবচেয়ে বখাটে ছেলে যেটা, মহিলা মাদ্রাসার একটা মেয়ে সুন্দর করে হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, বোরকা পরে, সে কেমন এটাই বোঝা যায় না। যদি রিয়েল বোরকা পইরা সে যদি হাইটা যায়, আল্লাহর কসম করে শতবার বলতে পারি, আমার ইয়াং বখাটে ছেলেটাও ওই মহিলা মাদ্রাসার মেয়েকে দেখলে সেলুট দিয়ে রেসপেক্ট করে, তাকে প্রোটেক্ট দিয়ে এরপরে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছায়। কিন্তু যে যদি দেখে যে হেতার গাও যে গেঞ্জি, মাইয়ার গাও এই গেঞ্জি, হেতে যে ফ্যানটা পড়ছে মাইয়াও সেই ফ্যান পড়ছে, এত করে মাথা গরম, বাইক দেখালে দৌড়ায় পিছে পিছে, কথা বুঝেন নাই, স্বাভাবিক ব্যাপার। এই জন্য মা বোনেরা, আমার বোনেরা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, পর্দা করে আপনি চললে আমার ইয়াং সোসাইটি অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আমার বেয়াই বসে, বেয়াই আতাউল্লাহ বিন মুসলিম, সুন্দর আলোচনা ইউটিউবে। আজকে আমার সঙ্গে আইসে, আমাদের একসাথে প্রোগ্রাম ছিল, বুঝলেন গ্রামটা সরি না কি পাহাড়পুর, পাহাড়পুর ওখানে ছিল, তাই এসে বলছে আমার বেয়াই হয় যেরকম মার হাবা। রাগ করতেছি না আপনারা নাকি, কষ্ট পাচ্ছেন? তাহলে আমার মা বোনটা ঠিক হয়ে গেলে আমার এই যুবক প্ল্যান দিয়ে এমনি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের এবং মা বোনদের হিদায়াত নামক দৌলত দান করেন, সকলে পড়েন আমিন। পর্দা করো, পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার সেফটি বিধান, পর্দাই সম্মান, পর্দাই সম্মান। পর্দা করো, পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার সেফটি বিধান, পর্দাই সম্মান, পর্দাই সম্মান। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? পর্দা নারীর সম্মান, এটা তার শান, এটা তার মান, এটা এই পর্দা করে সে চললে সমাজের প্রত্যেকটা লোক তাকে দেখলে সম্মান করবে, রেসপেক্ট করবে, এতে কোনো সন্দেহ নেই। তো বেটা ঘোড়ার সামনে এসে বেডি ঘোরা ঘুরে নাচ মারছে করা করে, ফেরাউন তো লাগতে পারতেছে না রে। আল্লাহ কয় ফেরেস্তা তুমি লাভ দিয়া নেমা যাওগা, অটোমেটিক্যালি ফেরাউন নামও লাগতো না, ফেরাউনের ঘুরেই লাভ দিয়ে নেমে যাব। সঙ্গে সঙ্গে বেডি ঘোড়া লাভ দিয়ে নেমা গেল, ফেরেস্তা নেমা গেছে, আকৃতি বেডি ঘোড়ার আকৃতি লয়ে নেমা গেছে। ফেরাউন তো ধরতে পারে না, ফেরাউন কয় ঘোড়ারে দাঁড়া, আমি তো নামতে রাজি না। ঘোড়ায় কয় তোর কথা শোনার টাইম আছে নাকি, আমি বেডি পেয়ে দিছি, লাভ দিয়ে নেমে গেছে। এবার বেডিও দৌড়ায়, বেড়াও দৌড়ায়, ফেরাউন কয় থেমে যাও, না না তোর কথা মানতে যাবি রাজি না। বেটি ঘোড়ার দিকে হাও দৌড়ায়, ঘোড়াও দৌড়ায়, ফেরাউন যাইবার চায় না। আল্লাহ কয় তুই যাইবার চাস না, আমি আল্লাহ তো নিয়ে যাব, কারণ ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই তুই তো চক্রান্ত করলি, পরিকল্পনা করলাম আমি আল্লাহ। এদিকে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক ফেরাউনের নীল নদের মধ্যেই কেন নিয়ে গেল? আল্লাহ তো অন্যভাবেও মারলে পারতেন, নমরুদের যেমনে মারল, আল্লাহ তো চাইলে ফেরাউনে এমনিও মারতে পারত। একটা যুদ্ধের ময়দানে নিয়া একটা ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক তার দুনিয়া থেকে বিদায় করে দিলে পারত, কিন্তু ফেরাউনের আল্লাহ পাক নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া আমার আল্লাহ কেন মারলেন? মন খারাপ মুসলমান, শুনে যাও, ফেরাউন তো একটা নিয়ম চালু করছিল, যারা আমারে আল্লাহ মানবে না, যারা আমারে রব মানবে না, যারা আমারে খোদা মানবে না, এদের শাস্তি হলো নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারা হবে। আল্লাহ কয় ফেরাউন রে, আমি আল্লাহ তো দুর্বালি, আমি আল্লাহ তো তোরে বানাইছি, তোর মায়ের গর্ভে আমি বানাইলাম,
দুনিয়াতে আসার সময় তো আমি আল্লাহ তোরে নর্মাল ডেলিভারির মাধ্যমে আনলাম, আবার দুনিয়াতে আসার পরে ক্ষমতা আমি আল্লাহ দিলাম। তুই তো দুনিয়ার মানুষে বলো আনা রব্বুকুমুল আলা, মূলত আমি তো তোর রব, আমি তোর মালিক, আমি তোর খালিক। তোরে যে আল্লাহ মানে না, ওর শাস্তি হলো নীল নদের মধ্যে চুবায়া মারা। তুই করতি চক্রান্ত, আমি আল্লাহ পরিকল্পনা করলাম। তুই যেই মানুষগুলোরে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারলি রে ফেরাউন, আমি আল্লাহ তোর করা আইন দিয়া আমি আল্লাহ তোরই তো নীল নদের মধ্যে চুবায়া ডুবায়া মারলাম। চিল্লা বলেন এই খেলা কার? আল্লাহ নাম বলতে কষ্ট হয়, চিল্লা বলেন কে? এই খেলা খেলেছেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় চক্রান্ত করলি, পরিকল্পনা করলাম আমি আল্লাহ। এই ফেরাউন তো দৌড়ায়, কিন্তু ফেরাউন দৌড়ায় না, ফেরাউনের ঘোড়া দৌড়ায়। সামনে তো বেড়ি ঘোড়াও আছে, বেটা ঘোড়ায় দৌড়ায়। একটা বজে আল্লাহ কয় ফেরিস্তা আর যাওয়া লাগবে না, হায় না, যা হয়েছে হয়ে গেছে। এখন তো নীল নদের মাঝেই চলে আইছে। আল্লাহ বলতে দেরি, বেড়ি ঘোড়া সঙ্গে সঙ্গে ফেরেস্তা হইয়া উড়াল দিয়া চলে গেছে মাওলার দরবারে। ফেরাউন কয় কেমন রইল কি? এখন তো সামনে বেড়ি ঘোড়াও দেখা যায় না, আমি তো ঘোড়ার উপরের মধ্যেই বসে রইলাম। এমন হালাতে এবার ফেরাউন কয় দেখছো নি আমার কি পাওয়ার? এই আমার দলের লোকেরা নীল নদটা কি সুন্দর করে পার হয়ে আমরা চলে যাইতেছি, মাঝখান বরাবর চলে আইলাম। আল্লাহ কয় হবে না, তোরে তো আমি আল্লাহ নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারব, আমি আল্লাহ তোরে ডুবায়া মারব। আমি তোর আইন দিয়ে আমি আল্লাহ তোর আইনের উপরে তোরে আমি মেরে ফেলব, তোর আইনটাই তোর উপরে প্রয়োগ করব আমি আল্লাহ। আল্লাহ কয় ও নীল নদের পানি আর দেরি করা যাবে না। এই নীল নদের পানি সঙ্গে সঙ্গে তুমি আগে যেমন ছিলা তুমি তেমন হয়ে যাও। আর রাস্তা তো ফেরাউনের জন্য দরকার নেই, এই রাস্তা বানাইলাম মুসা নবীর জন্য। মুসা পার হয়ে গেছে, এদিকে মুসা নবীর দল বলেরাও পার হয়ে গেল। আমি আল্লাহ ফেরাউন আর ফেরাউনের দল বলের জন্য এই রাস্তা বানাই নাই, বরং বানাই মুসা নবী আর মুসা নবীর দল বলের জন্য আমি এটা বানাইছি। আর দেরি করা যাবে না, আর বিলম্ব করা যাবে না। এই পানি তুমি আগের মতো রাস্তা ভাঙ্গা পানি হয়ে যাও। বলেন না রে বাবা, পানি কথা মানে কার? আল্লাহ বলতে দেরি, সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে সুবায়া সুবায়া ডুবায়া ডুবায়া মরে। আর ফেরাউন আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কই হবে না, টাইম শেষ। হ্যাঁ টাইম শেষ, সময় ওভার হয়ে গেলে হবে না। আমাকে আগে হুজুর বারবার কইছে না 10:30টার পরে হুজুর আইলে টাইম ওভার হয়ে যাব, সেটাতে দোয়া করে দিব। আমি তো শুনতেছি কইতাছি হুজুর কুটিম ডাক হয়ে গেছে, 10:30টার পরে লেগে দোয়া দিলাম ডাইরেক্ট মানে। হ্যাঁ টাইম ওভার হয়ে গেলে ফেরাউন যাই বলে কাজ তো নাই। আল্লাহকে সুযোগ ছিল, তোমার জিন্দেগিতে সুযোগ ছিল, কিন্তু তুমি রবকে মারো না। এখন তো মরে যেতেছো, ডরে না কর, এটা ডরে করোনার ডরে না তুমি নামাজে যাও, আল্লাহরে ভয় পাও। করোনা চলে গেছে, নামাজেও যায় না, আল্লাহরও ডরায় না। কথা কোন ঠিক কিনা বলেন? করোনার সময় যায় হুজুরে ধমকায়, উঠে নামাজ পড়েন হুজুর রে। হারা জিন্দিগি লাগে হুজুরে নামাজ পড়ে আইতাছে, এবারে ধমকে ধমকে কি তালা মারছে? মসজিদ তালা মারো। হুজুরে যে ধমক দিয়া একটারে হুজুরের দিকে লইয়া ধইরা নিয়া কইতেছে খুলেন। তারপরে হুজুরে কই দিছে নিয়ম হইলে একটু ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান, রাষ্ট্রের নিয়ম। এবারে এরকম একটা ধমক দিছে হুজুরে, মসজিদ করো না, না নামাজ পড়তে পাইছি না, এক লোকে দাঁড়াও গয়া গয়া। হুজুরে তো মনে মনে কয় জীবনে হেরে মসজিদও দেখলাম না। আরে সুবহানাল্লাহ, আল্লাহ কি কোনো হেদায়েত টেদায়েত দিয়ে দিল নাকি? তো হুজুরে আল্লাহর কাছে দোয়া করছে, আরে মাশাআল্লাহ, আল্লাহ একটা নতুন মুসল্লি খুঁজে পাইলাম, ফজরও পামো, যাবো জোরও পামো, আসরেও পামো, মাগরিবে পারমো, এশাও পামো। হুজুরে মনে মনে কয় এরকম তুমি মরণ পর্যন্ত থাইকো, তেলে না আলহামদুলিল্লাহ ভালো। কয়জনে 10টা ধমক আরো বেশি করে দিও, দাওয়াত টাওয়াত না দিলেও সারব, ধমক 10টা 20টা 15টা যাই দাও দিও, তবে নামাজ যায় মৃত্যু পর্যন্ত এভাবে নামাজ পড়ো। ও মা যেদিন খালি একটু নিউজে পাইছে করোনায় আর এখন 1%ও মরে না, এবার আর মসজিদও চায় না। এরকম মুসল্লি আছে না? কথা বলে না, আছে না নাই? তো আল্লাহর ডরাইছে না, ডরাইছে করোনা নেই।
ফেরাউন তো আল্লাহকে ভয় পায়নি, সে ভয় করেছে মরণকে। আর আল্লাহকে যদি রিয়েল ভয় করত, তাহলে নিজেকে রব বইলা দাবি করা মরণের আগ পর্যন্ত নিজের বড়ত্ব নিজে প্রকাশ করতে পারত না, বরং মরণের আগেই আমার আল্লাহকে রব বইলা স্বীকার করা এরপরে মরত। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, এই যে ফেরাউন নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া যে এই যে আল্লাহ পাক মেরে ফেললেন, এই যে রাস্তা হইছে না, এই রাস্তা তো এর আগেও পৃথিবীতে ওই রাস্তা তখন ছিল না। শর্ট টাইমের জন্য মুসানবীর দলবল পার হওয়ার জন্য লাঠির মাধ্যমে আল্লাহ পাকের রাস্তা বানাইছেন, চলে গেছে মুসানবী আর তার দলবলের লোকেরা। এরপরে তো আল্লাহ পাক বলছে, রাস্তা তুমি আবার আগের পানির মতো হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ওই যে নদীর তলদেশে রাস্তা হওয়ার কারণে জীবনে একদিন সূর্যের আলো ওখানে পৌঁছেছে। রাস্তা হওয়ার পরে রাস্তাটা যখন পানি দিয়ে আবার পানির আগের মতো তরল সব হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর যেই জায়গায় সূর্যের আলো গেছে একবার, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন রাস্তাও হবে না, সূর্যের আলো যাবে না। বলো না আমার কথা সত্য না মিথ্যা? ইহুদি কয়, তুমি কোরআন থেকে সত্যই বলেছ। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার? এবার 2 নম্বর প্রশ্নের জবাব নিয়ে যাও। যমজ 2 ছেলে মায়ের গর্ভ থেকে আসলো, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, কিন্তু 2 জনের মাঝে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। এটাও কোরআন থেকে বলার জন্য। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ইহুদি রে, এটা হইল হযরতে উযাইর আলাইহিস সালামের কাহিনী। উযাইর আলাইহিস সালাম কার নবী? আল্লাহর একজন পয়গম্বর। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একা না, ওনার সঙ্গে আরেকজন ভাইও ছিল। এই 2 জনকে আল্লাহ মায়ের গর্ভ থেকে যমজ করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। তাহলে 2 জন ভাই দুনিয়ার মধ্যে একসাথে আসলেন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, কিন্তু মাঝামাঝি 2 জনের মধ্যে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। এটা কেমনে সম্ভব তুমি জানবার চাও? হযরতে উযাইর আলাইহিস সালাম একটা বসতির মধ্যে গেলেন। বসতির মধ্যে যাওয়ার পর ওখানে গিয়ে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই বসতির পুরাটা একটা বড় ঝামেলার কারণে আল্লাহর পক্ষ থেকে কোনো একটা দুর্ভিক্ষ আসছে, কোনো গজব আসছে, আসার কারণে পুরা বসতির লোকেরা সব মারা গেছে, সবাই মরা মাটির সঙ্গে পড়ে আছে। এমনকি এদের ঘর বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। তাই ভূমিকম্প যদি হয়, তাহলে তো ঢাকা শহরে যে ভূমিকম্প হইল 5.7 মাত্রার ভূমিকম্প, এটা যদি আরও বাড়তো থাকতো, যদি আরও 1-1.5 মিনিট ধরি, তাহলে 1-1.5 মিনিট ধরলে পুরো ঢাকা শহরটাই তো হয়ে যাইত ধ্বংসস্তূপ। একটা লাশের শাড়ি তো ওই শহরের মধ্যে পড়ে যাইত, চারদিকে ডানে বামে সামনে পেছনে লাশ আর লাশ, এমন একটা হালত হয়ে যাইত। হুসাইন নবী তাকে দেখিন এমন হালাত, সবাই তো মারা গেছে, বিদায় নিয়ে চলে গেছে, একটা বসতি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। হুসাইন নবী কয়, আল্লাহ গো, আমার তো ঈমান আছে, আল্লাহ গো আমার ঈমান আছে, আমি মইরা গেলে এরপরে তোমার দরবারে আমার জবাব দিয়ে তার কাঠগড়ে আমার দাঁড়ানো লাগবে, কিয়ামত আছে, হাসরের ময়দান আছে, এই ব্যাপারে আমার পরিপূর্ণ ঈমান আছে। তবে আমি প্র্যাকটিক্যালি দেখবার চাই এই মানুষগুলো মইরা যাওয়ার পরে এরা মাটিতে মিশে যাবে, এদেরকে তুমি কেমনে উঠাইবা আমি দেখবার চাই। আল্লাহু আকবার বলেন। আমি দেখবার চাই, আমাকে দেখাইয়া দেন কেমনে আপনি মানুষগুলোরে আপনি কেমনে উঠাবেন, আর কেমনে এদের আপনি আবার মানুষের মতো মানুষ বানায় আপনার জবাবদিহিতার কাঠগড়ার মধ্যে আপনি দাঁড় করাবেন, আমারে বলেন না। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুসাইন নবীর কয়, অসুবিধা নাই নবী গো, আমি আপনারে দেখাবো। উনি তো আল্লাহ তো তন্দ্রারে বললে তন্দ্রায় কথা মানে, নিদ্রারে বললে নিদ্রায় কথা মানে। আল্লাহ কয়, নিদ্রারে হুসাইন নবীর কানের মধ্যে আল্লাহ পাক ঘুম ঢেলা দিছে, আবার চোখের মধ্যে ঘুম ঢেলা দিছে। এমন না চোখ ঘুমাইছে কান ঘুমায় নাই, এমন না, আল্লাহ পাক কান এবং চোখের মধ্যে ঘুম দিয়া দিছে। আল্লাহকে উযাইর আলাইহিস সালামের কান, উযাইর আলাইহিস সালামের চোখ, তোমরা 2 জনই একসাথে ঘুমায়া যাও। একসাথে ঘুমাইতে লাগলো। এই
এমন বিষয়টা না আপনার চোখ ঘুমায় কান ঘুমায় না এমন না। ওই কান আবার ঘুমায় কেমনে? ওই কানই তো আগে ঘুমায়, চোখ আগে ঘুমায়, কান পরে ঘুমায়, আবার কান আগে উঠা যায়, চোখ পরে ওঠে। হাই কানও ঘুমাইতে পারে, চোখও ঘুমাইতে পারে। কান যদি না ঘুমায়, চোখ যদি একা একা ঘুমায়, তাহলে ওই ঘুমটা পরিপূর্ণ হয় না। চোখও ঘুমায় গেছে, কান ঘুমায় গেছে, তাহলে ঘুমটা পরিপূর্ণ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? চোখ ঘুমায় গেছে, কানও ঘুমায় গেছে, তো ঘুমটা পরিপূর্ণ হয়ে গেছে। আপনি চোখ দিয়ে ঘুমাইতেছেন, কানে সব শুনতেছেন, এটা কোনো ঘুমাইল? ঘুম থেকে ওইটাকে দূর, আমি সব শুনছি, তোমরা কি কইছো না কইছো সবই তো শুনি, চোখটি গেলে বন্ধ করে রাখছি। টেন্না টেন্না মেলতারি না, চোখ টেন্না মেলতারি না, দুর্বল দুর্বল শরীরটা। কত তুমি লোক ঘুমাইছো? কি এর ঘুমাইছি? তোমরা যে আমার বদনাম করছো শুনছি না, আমার নামে কি কো না কোথাও মনি গায়ে হায় কয়, আমরা তো মনে করছি তুমি ঘুমাইছো, তোমার চোখে না ঘুমাইছে, কান কি ঘুমাইছে নি? কান তো হজা কি আছে, এই জন্য ঘুমটা পরিপূর্ণ হয় নাই। যখন কানও ঘুমায় গেছে, চোখও ঘুমায় গেছে, তো ঘুমটা কামেল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? মাঝে মাঝে লম্বা সফরে উত্তরবঙ্গে একটা জায়গার নাম আছে হাটিকুমরুল গুলচক্কর, সিরাজগঞ্জ রোড, সোজা গেলে বনপাড়া, বামে গেলে পাবনা, ডানে গেলে বগুড়া। এটা সব মুখস্থ। আমি ওই এলাকায় বহুত ওয়াজ করি। এমন গেছে হাটিকুমরুল গুলচক্করে একটা নর্থ ভিলা একটা হোটেল ছিল, ওখানে উত্তরবঙ্গে যত বক্তা যায় ফেমাস, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত তো ওরা ওখানেই থাকে। তো সেই সুবাদে একটা ভালো একটা বন্ডিং সৃষ্টি হয়েছে, সম্পর্ক। তা আমরাও থাকতাম। এমন হয়েছে টানা 7 দিন হোটেলেই ছিলাম, বুঝলেন না? এনে ছিলাম। গোলচক্কর তো মোটামুটি গাড়ির সাউন্ড কি কম না বেশি? মাঝে মাঝে আমার সঙ্গে যে ছিল বিরক্ত হইত, হ্যাঁ কই তো চলেন প্রয়োজনে ঢাকা যাই গা, 3-4 ঘন্টা জার্নি করে হইলেও ঢাকা যাওয়াটাই উত্তম। কেন ঘুমাইলে ভালো ঘুম হয় না, মনে গাড়ি দিয়ে আমরা উফরে দিয়ে যায়, বুঝেন না বিষয়টা? যদি 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 পাশেই হয় রোগ, ওই গাড়িটি মনে টাক 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 আমার উপর দিয়ে যায় মনে। আর হারাটা এই যে রাত দিন যা ঘুমাইলাম, ঘুমানোর পরে মনে শুরু করে ক্লান্তই লাগে, ঘুমটা মনে হয়েছে না। কেন? চোখ তো ঘুমাইছে, কান তো ঘুমাইছে না, খালি একটু পরে প্যাপ প্যাপ, খালি এটাই শোনা যায়। খালি গুলচক্কর না, এনে খালি হরন দিয়া কেউ ডানে যাবে, কেউ বামে যাবে, কেউ সোজা যাবে, খালি এন্টিকাটারের সাউন্ড প্যাপ। আবার এনে আবার ডিমের দোয়ান, এই দোয়ান, দুনিয়ার মানুষের কথাবার্তা। আর এনে না ঘুমায়েন না, আমি তো অসুবিধা নাই, আমি দেখছি নিউজের মধ্যে এটা ভেঙ্গে সুরমা করে নেব, এমনি আইতাম না। এখন হাটিকুমরুল গুলচক্করে ওই হোটেলও নেই, কিচ্ছুই নেই, ওনের মরুভূমি। ওটা হইতেছে নিউ ভাঙ্গা, ছিল না তোমরা ভাঙ্গা? সুন্দর ম্যাপে দেখো, ভাঙ্গাতে কি সুন্দর গুলচক্কর। বাংলাদেশে একটা ছিল না, ওইটা হইতেছে উত্তরবঙ্গের, ওইটা দক্ষিণবঙ্গের ভাঙ্গা। কি বুঝাইতে চাইলাম? কান ঘুমায়, চোখ ঘুমায়, তো পরিপূর্ণ ঘুম হইছে। চোখ ঘুমাইছে, কান ঘুমায় নাই, তো পরিপূর্ণ ঘুম হয় নাই। আল্লাহ উজাইর নবীকে শুধুমাত্র চোখের ঘুম দেননি, বললেন এই ওনার চোখও ঘুমাও, কানও ঘুমাও। চোখ গান দুইজনে ঘুমাই গেছে। ঘুম থেকে আল্লাহ পাক জাগাইছেন। কেউ যায় পয়গম্বর ঘুমাইলেন, কয়দিন ঘুমাইলেন বলেন না? কয় মাত্র 1 দিন ঘুমাইছি, নাইলে 1 দিনের কম ঘুমাইছি। আল্লাহ কয় না নবী, আপনি যে ঘুমায় গেলেন ওই ঘুমের মধ্যে চইলা গেছে 100 বছর। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আপনি ঘুমায় গেলেন, চলে গেছি 100 বছর, কিন্তু আপনি কল্পনাও করতে পারলেন না। উনি বলে আমি মাত্র 1 দিন ঘুমাইলাম, অথবা 1 দিনের কম ঘুমাইলাম, আমি 100 বছর ঘুমাইলাম। এই প্রমাণ কি আমায় বলেন? আল্লাহ কয় নবী উজাইর, এর প্রমাণ আছে, এর দলিল আছে। আপনি যে 100 বছর ঘুমাইছেন, একটু যান না যেই জায়গার মধ্যে আপনার ঘোড়াটারে বান্দা আপনি বসতি দেখার জন্য আসছিলেন, যা দেখেন ওই ঘোড়ার কি হালাত। উনি চলে গেলেন, যা দেখে ঘোড়াটারে যেই জায়গার মধ্যে বান্দা রাখছে ওই ঘোড়াটা ওই জায়গার মধ্যে নাই। তাকে দেখে রে মাটির মধ্যে ঘোড়ার সমস্ত হাড্ডি গুড্ডিগুলো মাটির সঙ্গে মিশে গেছে। এর মানে ঘোড়াটা মরে গেছে, মইরা পচে গেছে। আর এই ঘোড়ার যত হাড্ডি আছে মাটির সঙ্গে মিশে, ঘোড়াটাকে নিয়ে কেমনে চলাফেরা করবো, আমি কেমনে এক জায়গা থেকে আর এক জায়গায় যাব? এটা আমার বাহন ছিল, এটা তো এমন হয়ে গেল, এখন কি করব আমি? আমায় বলেন না। আসলেই তো মনে হয় 100 বছরে ঘুমায় গেলাম। একটা ঘোড়া মরছে, মইরা পচা গেছে, আবার পচা ওই ঘোড়াটা ওই জায়গার মধ্যে
হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে গেছে। আমার আর বুঝতে বাকি নেই, 100 বছর আমি এক ঘুমের মধ্যে ঘুমায়া গেলাম, আমি বুঝতেও পারি নাই, আমি টেরও পাই নাই। এরপরে উজায়ের পয়গম্বর রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এবার আরেকটা পরীক্ষা করব, আপনার জান্না আপনার সঙ্গে একটা থলে ছিল, ওই থলের মধ্যে কি আছে কি নাই দেখেন না। উনি যা দেখে, উনি ঘুমানোর আগে থলের মধ্যে ছিল আঙ্গুরের ফল। কিসের ফল? এটা আঙ্গুরের ফলের টুকরা ছিল। উনি যা দেখে রে আঙ্গুরের ফল আগের মতোই আছে, আঙ্গুরগুলা বিন্দু মাত্র পরিমাণ নষ্ট হয় নাই, কোনো পচন ধরে নেই, কোনো নরম হয় নাই। উনি অবাক হয়ে গেল, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, আমার ঘোড়াটা মইরা পইচা মাটির সঙ্গে রক্ত মাংস সব মিশে গেছে, কিন্তু আঙ্গুরের কিছু হয় নাই। আল্লাহ কয়, নবী উজায়ের, এটা আমি আল্লাহর খেলা, চিন্না পড়া যাবে কি? মারহাবা। আমি আল্লাহ তো চাই রে সব পারি, আমি আল্লাহ তো আপনার ক্ষমতার রব। এবার উজায়ের নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এবার আপনি যান আপনার ঘোড়ার দরবারে আবার যান। উনি যখন আবার ঘোড়ার সামনে গিয়া দাঁড়াইলেন, ওখানে তো ঘোড়া নাই, ওই ঘোড়া তো মইরা গেছে, পুচা গেছে, মাটির সঙ্গে মিশে গেল। আল্লাহ পাক কয়, এই ঘোড়া রে, আবার আগের মতো হয়ে যাও। আল্লাহ তো বলে রে, আল্লাহর তো লেবার লাগে না, আমার আল্লাহর শ্রমিক লাগে না, আমার আল্লাহর কোনো দিন মজুর লাগে না। আমার আল্লাহ খালি বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। চিল্লা পড়া যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইচ্ছা করলাম এটা করব, আমার লেবার লাগে না, আমার শ্রমিক লাগে না, আমরা হাজির মারুফের শিখা দিয়া খালি বলতে দেরি কোন হও, এটা বলতে দেরি হয়ে যায়, হইতে দেরি হয় না। আল্লাহ পাক বলে কোন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই আল্লাহ এবার বললেন, ও ঘোড়া, তুমি আগে যেমন ছিলে তোমার আকৃতিতে ফিরে যাও, তোমার আগের সুরতে ফিরে যাও। যখন এটা বললো, সঙ্গে সঙ্গে ঘোড়াটা আগের আকৃতির মতো হতে লাগলো, হাড্ডির সঙ্গে হাড্ডি লাগতে লাগলো। আল্লাহু আকবার। হাড্ডির সঙ্গে হাড্ডি, হাড্ডির সঙ্গে হাড্ডি, এরপরে হাড্ডির মধ্যে গুস্ত, গুস্তর উপরে গুস্ত লাগতে লাগতে উজায়ের নবী তাকা দেখে ওনার ঘোড়াটা মইরা গেছে, পূজা গেছে, মাটির সঙ্গে মিশা গেছে। উনি তাকা দেখে আগের ঘোড়ার মতো, আগের ঘোড়ার মতো, আবার আগের ঘোড়ার মতো হয়ে গেছে। চিল্লা পড়া যাবে কি? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। উনি তো অবাক হয়ে গেলেন, আল্লাহ এটা কেমনি সম্ভব? আমার ঘোড়া পইরা পইরা মইরা পয়সা গেছে গা, তুমি কেমনে কি করলা? আল্লাহ কয়, নবী উজায়ের, আপনার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিলাম। একটা ঘোড়ারে যদি মইরা গেছে, পয়সা গেছে, মাটির সঙ্গে মিশা গেছে, আপনার চোখের পলকে, চোখের সামনে যদি আমি ঘোড়াটারে বানাইতে পারি, বসতির লোকগুলো মারা গেল, তাহলে এই বসতির লোকগুলোকে আমি আল্লাহ কি হাসরের ময়দানে বনি ইসরাইলের সিংহায় পৎকার দেওয়ার মাধ্যমে উঠাইতে পারবো না? প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর জন্য এটা করলাম, প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এটা করলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ইহুদি রে, ওই যে উজায়ের নবী ঘুমায়া গেছে রে, বলতে পারে না, ঘুমায়া গেল, 100 বছর চলে গেছে এক ঘুমের মধ্যে। উজায়ের নবী তো মনে মনে চিন্তা করে, মাত্র একদিন গেছে, 100 বছর চলে গেছে। এর মধ্য দিয়া ওনার যে যমজ ভাইটা ছিল, ওই ভাইটা 100 বছর বাইরে গেছে, বয়স বেড়ে গেছে, তার চাইতে বড় হয়ে গেছে। উজায়ের নবী যখন বিদায় নিছে, ভাইটাও তো বিদায় নেওয়া চলে গেছে, একসাথে মায়ের গর্ভ থেকে আসছে রে। কিন্তু বিদায় নেওয়ার সময় ওনার বড় ভাইয়ের বয়স ছিল 100 বছর বেশি, উনি হয়ে গেছে ছোট ভাই। আমার কথা সত্য না মিথ্যা তুমি আমায় বলো না। ইহুদি কয়, তুমি যা বলেছো সত্য বলে দিয়েছো, চিল্লা পড়া যাবে কি? মারহাবা। তুমি যা বলছো সত্য বলছো, 1 নম্বরটাও সত্য, 2 নম্বরটাও সত্য, 3 নম্বর, হাই পৃথিবীতে একটা কবর আছে, ওই কবরের ভিতরে মুর্দা ঢুকছে, কবর লয়ে লয়ে ঘুরছে 40 দিন পর্যন্ত ঘুরাও, এরপরেও এই মুর্দাকে রাখতে পারে নাই, মুর্দাকে রাখতে পারে নাই, বের করতে বাধ্য হয়ে গেছে। তুমি কথা বলছো, এটা কোরআন থেকে বলি, এটা যার ব্যাপারে ঘটেছে, ওই মুর্দাটা ছিল
ইউনুস পয়গম্বর। বাংলা জুড়ে পড়ে না। আরে কবরটা ছিল মাছ, কি ছিল? মাছ। মাছের ভিতরে মুর্দা ঢুকে গেছে। আল্লাহ যদি ওনাকে ক্ষমা না করত, মাফ না করত, আল্লাহ যদি ওনাকে অনুগ্রহ না করত, দয়া না করত, উনি যদি মুসাববিহিনদের অন্তর্ভুক্ত না হতেন, উনি আল্লাহ পাক বলছেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, ওই মাছের পেটেই তার কবর হয়ে যেত, মাছের পেটে থেকেই সে হাসরের ময়দানে উঠতে হইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তাসবিহের কারণে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বলার কারণে আল্লাহ পাক বলছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনা লাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলছে আমি আপনার ডাকে সাড়া দিলাম, আপনাকে বিশাল বিপদ থেকে আমি আল্লাহ মুক্ত করে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে আমি আল্লাহ মুমিন বান্দা বিপদে পড়ে যখন বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, আমি অনুরূপভাবে মুমিন বান্দাদেরকেও এমন প্রতিদান দিব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ইহুদি ঠিক হয়েছে কিনা? ইহুদি কয় খাইছে রে, ইহুদি 3 সওয়ালের জবাব কোরআন থেকে দিয়ে দিছ। সুবহানাল্লাহ। এবার ইহুদি কয় আমার আর দেরি করা যাবে না, আমি তো শর্ত দিছিলাম 3টা সওয়ালের জবাব দিতে পারলে আমি কালেমা পড়ব, আমারে পড়ে দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ চাইলে ফেরাউন্ডে চুবায় ডুবে আল্লাহ চাইছে তো মেরে ফেলছে, আল্লাহ চাইছে তো ঘোড়া মরে গেছে উঠায় আলাইছে, আল্লাহ চাইলে তো একটা মানুষ মরে গেছে উঠাতে পারবে। আল্লাহ সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ। আল্লাহ চাইছে তো ইউনুস নবীকে মাছের পেটে নিছে, ওখানে নিয়ে উনি সেজদা দিছে, আল্লাহরে ডাকছে, 40 দিন ঘুরাইছে, আবার আল্লাহ কয় মাছ বের করে দিছে। ক্ষমতার মালিককে মিয়া চাইলে তো সুপ্রিম পাওয়ারের মালিক যিনি 3 তাকাব্বুরি করতে পারে, জীবনে কোনোদিন রহমানের খাঁটি বান্দা তাকাব্বুরি করতে পারে না। আল্লাহ কয় যারা ইবাদুর রহমান খাঁটি বান্দা, খাঁটি গুণের বান্দা, আমার গুণের বান্দা যারা, এরা তাকাব্বুরি করে না, এরা বিনয় নিয়ে চলে। দেখবেন ঘরের মধ্যে ছোট্ট বাচ্চারে আব্বা আম্মা শিখায় বলো না আল্লাহ, হাই তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এটা পড়ে নাও, দেখবেন আব্বা আম্মা শিখায়। ঘরের মধ্যে কালেমা শিখায়, তুমি পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। মুক্তবের মধ্যে যাওয়ার পর দেখবেন মুক্তবের মধ্যে হুজুরে সুন্দর করে শিখায়া দেয়, সুরে নুরানির মধ্যে দেখবেন অন্তরের মধ্যে ঢুকায়া দেয়। এখানে অনেক মানুষ আছে ছোটবেলায় মক্তবের মধ্যে যা পড়ছে, এখনো মাঝে মাঝে যখন দেখে ছোট্ট বাচ্চারা মক্তবে পড়ে, উনি মনে মনে কয় ছোটবেলাও তো আমি এমনভাবেই পড়ছিলাম, মনে আছে। কারণ সুরে যা দিলের মধ্যে ঢুকায় মনে থাকে, ছোটবেলায় আমি পড়েছি, আজ পর্যন্ত আমার মনে আছে, অন্তরের মধ্যে আমি গেঁথে নিলাম কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা, এটা আমি পড়ে নিয়েছি। আমার মা বাবা আমারে মক্তবের মধ্যে দিয়ে আমারে কালেমা পড়াইলেন, আমারে কালেমা শিখাইলেন। মূলত আমি মুসলিম ঘরের মধ্যে জন্ম নিয়েছি, জন্য আমার মা বাবা আমারে মুসলিম বানাইল। একটা হিন্দু ছেলে জন্ম নিল, তার মা বাবা হিন্দু, তার মা বাবায় জীবনও চায় না ছেলেটা ধর্ম ছাইরা বেদিন হয়ে যাক, অন্য ধর্মে যাক, এটা জীবনেও কোনোদিন মা বাবা চায় না। মনে রাখবেন আপনার আব্বা মা চাইছে তো এই কারণে আপনি কালেমা পড়া মুসলমান হয়ে গেছেন। এই মুসলমান হওয়ার নাম পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ পাক বলেন পরিপূর্ণ ইবাদুর রহমান হওয়ার জন্য কিছু গুণ লাগে। কি লাগে? কিছু গুণ লাগবে। গুণ وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। চিল্লা জোরে করে পড়া যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যেই বান্দা আমার খাঁটি বান্দা,
এক নম্বরে এদের গুণ হবে, এরা জমিনের মধ্যে চলবে বিনয় নিয়ে চলবে, তাকাব্বুরি নিয়ে চলবে না। আমি জুনায়েদ আল হাবিব যদি আজকে থেকে তাকাব্বুরি করা আরম্ভ করি আমি অহংকার। মনে রাখবেন, বয়ান শুনেন আজকে, কালকে পরের দিন থেকে আর আমারে আপনার ভালো লাগবে না। কই কেন? হুজুরের মতো অহংকারী হুজুর এই জমিনের মধ্যে আর কেউ নেই। এই জন্য তার বয়ান শুনেও লাভ নাই। যার ভিতরে তাকাব্বুরি আছে তার বয়ান শুনেও তো কোনো লাভ নাই, দাওয়াত দিয়াও লাভ নেই। অহংকার নিয়ে চললে আমার দাম নাই। অহংকারীরা জমিনের মধ্যে টিকতে পারে না, কারণ অহংকার কোনো বান্দার দ্বারা মানায় না। হ্যাঁ, ব্রাহ্মণ কারার মুসলমানেরা আমায় বলেন না, অহংকার তো চাইলে করতে পারে একজন, চিল্লা বলেন তার না। কারণ আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আমার আল্লাহর মা বাবা নাই। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। চিল্লা বলেন পরিচয় কার? আল্লাহ পাক বলেন, আমি তো এমন, আমি আল্লাহ কারো দিকে যাই না, কারো মুহতাজ না। আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, জন্য আমি আল্লাহর মরণও নাই। আমি আল্লাহ বাকি থাকবো রে, দুনিয়া সব বিদায় নিয়ে চলে যাবে। এমনকি আমগো রুজে কবজ করার জন্য আজরাইল আসে, ওই আজরাইলও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সব ইন্তেকালের পরে বাকি থাকবে মালাকুল মউত। আল্লাহ বলবে, এখন বাকি আছে কে? কয় বাকি আছে আমি। এখন তোমার পালা। আজরাইল চোখের পানি ফেলায় কান্দে আর বলে, আল্লাহ কেন সারা জিন্দেগি লাগাইয়া আমি মানুষের রুটাকে বের করে নিয়ে আসলাম, এই দায়িত্ব আমার, কিন্তু কেমন কেন হয়ে গেল? এখন বুঝি আমার পালাই চলে আসলো, আমার রুটাকে কবজ করার জন্য আপনি বলে দিলেন। তাহলে নিজের রু নিজে কবজ করা তো অনেক বড় কষ্টের ব্যাপার। এর মানে আজরাইলও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বাকি থাকবেন কে? শুধু আল্লাহ বাকি থাকবেন। আল্লাহ কয়, আমি আল্লাহ হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব আমি আল্লাহ, চিরস্থায়ী আমি আল্লাহ। দুনিয়ার সব বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ বিদায় নিব না। যে আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, চাইলে তো আমার আল্লাহ তাকাব্বুরি করতে পারেন, কিন্তু আমগো ক্ষয় আছে। এখানে যে মুরব্বীরা আছে, এক সময় জুয়ান ছিল, শরীরের মধ্যে পাওয়ার ছিল, চাইলেই তো অনেক কিছু করতে পারত। কয় ডে বাই ডে কেন বুড়া হয়ে গেলাম? এই গাড়ির মধ্যে কেন এখন কলম দিয়া কালো করা লাগে? আগে তো কালোই ছিল, এখন ডে বাই ডে সাদা হয়ে যায়, আবার মেহেদি দিয়া লাল বানাই, এরপরে আবার চলে যায়। হায় রে, কেন এমন হয়ে গেল? হয়তো এটাই তো বয়সের ছাপ। যেই বান্দার ক্ষয় আছে, ওই বান্দার দ্বারা তাকাব্বুরি মানায় না। যার লয় আছে, ক্ষয় আছে, হ্যাঁ, জীবনেও কোনোদিন অহংকার করতে পারে না। মনে রাখবেন, এই পৃথিবীতে সর্বময় ক্ষমতার মালিককে, চাইলে উনি তাকাব্বুরি করতে পারেন। বরত্ব তো ওনার, অহংকার তো ওনার চাদর, বরত্ব ওনার লুঙ্গি। উনি চাইলে এটা করতে পারেন, পরিধান করতে পারেন। উনি চাইলে অনেক তাকাব্বুরি বাহাদুরি উনি করতে পারেন, কারণ ওনার লয় ক্ষয় কিছু নাই। আরে আমগো তো এখন আছি, এখন নাই। একটু উষ্টা খাইছে, সারা শরীরে ব্যথাইয়া জ্বরে গেছে গা। এটা উষ্টা না খাইছো, জ্বরকে দুর্বল। তাহলে এত দুর্বল মানুষটা এত অহংকার নিয়া টাকার লোভে পইরা শরীফ উসমান হাদিরে মারো কেন? এটা শয়তানের ধোঁকা। কি শয়তানের ধোঁকা? তোমার তো এই শরীরের পাওয়ার নাই, নাই কোনো ক্ষমতা, তোমার নাই কোনো পাওয়ার। সর্বময় ক্ষমতার মালিক তো আল্লাহ। কে? আল্লাহ। রইসুল মুফাসসিরিনের 3 প্রশ্নের জবাব শুনলে বোঝা যায় রব কেমন পাওয়ারফুল রব। ইহুদি খলিফাতুল মুসলিমিনের দরবারে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়া কয়, হায় খলিফাতুল মুসলিমিন, তোমার 3 প্রশ্ন করব, জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? কও তোমার 3টা প্রশ্ন কি? কয়, নাম্বার 1, আমার প্রশ্ন হইল
এই পৃথিবীতে এমন এক স্থান, যে স্থানে পৃথিবীতে সূর্যের আলো ঢুকছে, পড়ছে, এটা একবারই পড়ছে। এই সূর্যের আলো খালি একবারই গেছে, এর আগেও ওই স্থানে সূর্যের কিরণ পড়েনি, কিয়ামত পর্যন্ত ওই স্থানে সূর্যের আলো যাবে না। বলো, কোরআন থেকে বলবা। কোত্থেকে? কোরআন থেকে বলবা এই ঘটনা কার সঙ্গে হয়েছে, কোন সময় হয়েছে, কেন হয়েছে। 1 নম্বর প্রশ্ন, উত্তর দিতে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন হলো, মায়ের গর্ভ থেকে বের হয়েছে টুইন, 2 জন ছেলে একই সাথে আসলো, আবার একই সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু 2 ভাইয়ের মাঝে বয়সের ডিফারেন্স ছিল 100 বছর। হাউ দিস পসিবল? টুইন বেবি আসলো, একই সাথে আবার দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে গেল, কিন্তু 2 ভাইয়ের মাঝে বয়সের পার্থক্য কয় বছর? 100 বছর। বলো কার সাথে ঘটেছে? কোরআন থেকে বলো। বলতে পারলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 3 নম্বর প্রশ্ন হলো, আয় খলিফাতুল মুসলিমিন আমার, যদি কয় পৃথিবীতে একটা মুর্দা ছিল, লাশ, মুর্দা, এই মুর্দারে কবরের মধ্যে ঢুকানো হয়েছে, কবর ওই মুর্দারে লইয়া টানা 40 দিন পর্যন্ত ঘুরছে, কিন্তু কবরের মধ্যে ওই মুর্দাকে রাখতে পারে নাই, ভিড় করতে বাধ্য হয়েছে, মুর্দা ভিড় হয়ে গেছে। বলো কোরআন থেকে কার সাথে সেই ঘটনা ঘটেছে? সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন থেকে বলো। এই 3 সওয়ালের জবাব দাও। হযরত ওমর তাকায় রইলেন, পাশে ছিল রাইসুল মুফাসসিরিনদের লিডার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। উনি বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমারে পারমিশন দিলে এই 3টা সওয়ালের জবাব আমি দিয়ে দিব। মাত্র 12 বছর বয়স। আমাকে ফলাইন দিয়েছে 12 বছরে ফ্রি ফায়ার খেলে, আছে না নাই? ছোট্ট পোলা ইউটিউবে সারাটা দিন খালি শর্ট ভিডিও দেয়। একটা আছে কি জানি, একটা আসলে যে ডুরি ডুরি ডাম ডাম ডুরি ডাম, কমন পড়ছে কি হাসতেছে দেখছেন নি? বুঝা লাগছে কোনটা কইছে হুজুরে। এই যে বিলিয়ন বিলিয়ন ভিউয়ার, আমি চিন্তা করি এই ভিউয়ার কারা, কয়ারা বিচ্ছিরা দেখতে যায়, খালি একটা যায় একটা ইয়ে, একটা যায় একটা ইয়ে, তো এটা ছাড়া তো তাদের খাওয়ানো যায় না, এটাকে মোবাইল দিয়েও পরে খাবো। যে বয়সে আমি বললাম ফ্রি ফায়ার পাবজি অন্যায় অপরাধ করে, ওই বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস কই 3 সওয়ালের জবাব আমি দিয়ে দিব। বলো কোরআন থেকে বলতে হবে। উনি বলতে লাগলেন, কোরআনের মধ্যে মূসা এবং ফেরাউনের কাহিনী আছে না নাই? মূসা এবং ফেরাউনের কাহিনী। ইহুদি, তুমি প্রথমত বললা সূর্যের কিরণ ওই জায়গার মধ্যে পড়ছে, জীবনও কোনোদিন আগেও পড়ে নাই, একবার পড়ল, কিয়ামত পর্যন্ত পড়বে না। এই ঘটনা ঘটেছে মূসা এবং ফেরাউনের সময়। মূসা এবং ফেরাউন বন্ধু না দুশমন? হ্যাঁ, 2 জন বন্ধু। মূসা নবী তো চায় বন্ধু বানাবে, কয় কালেমা পড়। يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ব্রাহ্মণখাড়া দক্ষিণ পশ্চিম পাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 28 ডিসেম্বর 2025 মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ হাকামত আলী মোল্লা সাহিব, আজকের মাহফিলে আমার আগেই আপনাদের সামনে লম্বা সময় ধরে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের শুনিয়েছেন আন্তর্জাতিক বেতার টিভি আলোচক আলহাজ হযরত মাওলানা কারি আবুল কাসিম সরকার সাহিব দামাত বরকাতুহুম ঢাকা। লম্বা সময় আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী উনি শুনিয়েছেন। একটা মিস্টেক হয়েছে এখানে, আমি পোস্টারটা পাইছি মেবি গত পরশু কোনো একটা মাধ্যমে ফেসবুক মেসেঞ্জারে, পরে ওনার নাম দেখে একটা মিস্টেক মনে হয়েছে আমার কাছে, নামটা ওনারটা উপরে দিয়ে আমারটা প্রয়োজন ছিল নিচে দেওয়া, সুন্দর হতো, দেখতে সুন্দর লাগতো আর কি। নেক্সট টাইম ইনশাআল্লাহ যারা আছে একটু চিন্তা করতেন। আজকের মাহফিলে কথা বলেছেন মুফতি মনিরুল ইসলাম ভুইয়া হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, কথা বলেছেন হযরত মাওলানা হাফিজ মুফতি নাজমুল হুদা শাহিন সাহিব দামাত বরকাতুহুম, কথা বলেছেন ঐতিহ্যবাহী দারুল আহমদ মাদ্রাসা দক্ষিণকান ঢাকায়ের সম্মানিত মুদাররিস হযরত মাওলানা মুফতি ইকবাল হুসাইন সাহিব দামাত বরকাতুহুম, কথা বলেছেন হযরত মাওলানা হাফিজ হাবিবুর রহমান সাহিব, হযরত মাওলানা হাফিজ ইসমাইল সাহিব। আজকের মাহফিলের সৌজন্যে রয়েছে আর নূর ফাউন্ডেশন, আল্লাহ এই ফাউন্ডেশনকে কবুল করেন। সুন্দরী মজমা, ঠান্ডা রাত, কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যেই রাখি আপনারা বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? একটু খুশি না বেশি খুশি? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো মুখে তো হাসি নাই, ঘুম আসছে নাকি? খুশি না বেজার? আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, মসজিদ কমিটি, ইয়াং সোসাইটি, এদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরের ন্যায় এবছর এখানে মাহফিল দাঁড়িয়েছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে, মসজিদ কমিটিকে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনে আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? ওমা তৌফিকি। এর মানে অনেকে মনে করে যে হুজুরের বয়ান শেষ। আমাদের সামিঈনদের মধ্যে যারা শ্রোতা অধিকাংশই মনে করে যে হুজুর যখন বলছে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, এটার মানে হচ্ছে হুজুরের বয়ান শেষ। মূলত উনি কি বললেন, কেন বললেন? 1 ঘন্টা বয়ানের পরে উনি বললেন যে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ,
এটা বলে উনি সালাম দিয়ে নেমে গেলেন। কেন? উনি বুঝাতে চাইলেন এই যে 1 ঘন্টা কথা বলছি, এই বলার মতো যোগ্যতা আমার ছিল না। শিক্ষা দিয়েছেন রহমান, আল্লামাহুল বায়ান, বয়ান তো উনি শিক্ষা দিয়েছেন। তাহলে আমার বলার মতো কোনো যোগ্যতা নাই। আজকে যদি বলে স্টপ, থেমে যাও, তো থেমে যাওয়া লাগবে। মনে রাখবেন, আমরা রবের কৃপা, দয়া, আল্লাহর মেহেরবানি ছাড়া কথা বলতে পারি না। আমি গতকাল কথা বলেছি নোয়াখালী হাতিয়ায়, নিঝুম দ্বীপ। যুবকেরা ইউটিউবে সার্চ করো, নিঝুম দ্বীপ, ফেমাস আইল্যান্ড ইন আওয়ার কান্ট্রি, ফেমাস। হরিণ দেখতে পাওয়া যায়, হরিণ হাঁটছে, হরিণকে ধরছে, খাওয়াচ্ছে, নিঝুম দ্বীপে। গত রাত্রে ওখানে ছিলাম। সারাদিন লাগে জার্নি করে আসছি। দিনের বেলা সকাল 10টায় বের হয়েছি, স্পিড বোর্ডের ঠান্ডা বাতাস, বে অফ বেঙ্গল অ্যান্ড হচ্ছে মেঘনা রিভারের মিশ্রণ। ওই জায়গাটা ঢেউ যেমন এমন বাড়ি মারে, আমি মনে কইছে ভাই আপনার এলাকায় আইয়া মোটামুটি গত 3 মাসে যা ওয়াশ করছি, আজকে একদিনই শেষ, মানজা মনজা মনে বেয়া হয়ে যাবো। আবার বসটি স্পিড বোর্ডের সামনে এমন জাক্কি মারে, সকাল সকাল তো আবার চলতেছে জোয়ার। তা আল্লাহর মেহেরবানি ছাড়া আমরা কথা বলতে পারি না। এই জন্য 1 ঘন্টা কথা বলার পরেও আমি বলতে বাধ্য হই, অমা তৌফিকি, বলেন না অমা তৌফিকি। এটা আমার বেলায় যা, আপনার বেলাও তা। এখানে শোনার মতো যোগ্যতা আপনার নাই, আল্লাহ তৌফিক দিলে শুনতে পারবেন। আপনি কোথাও যাবেন, আল্লাহ তৌফিক দিলে ডেস্টিনেশন পর্যন্ত বুঝতে পারবেন। আল্লাহ তৌফিক ছাড়া আমরা বুঝতে পারি না। এই জন্যই তো কি বলি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বলি না, এটা বইলা সিএনজিতে রওনা দিই। আল্লাহরে কি কইলাম, তুমি তো সেই পবিত্র রব। সুবহানাল্লাযী সাখখারা লানা, তিনি তো সেই রব যিনি আমাদের জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছেন। হাযা, আমরা যে বাহনে আছি সে বাহন, মানে এটাকে, সিএনজি হলে সিএনজিকে, প্রাইভেট কার হলে প্রাইভেট কারকে, বাস হলে বাসকে, এক কথায় যানবাহনকে যিনি আমাদের জন্য নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। ওমা কুন্না লাহু মুকরিনিন, এটাকে নিয়ন্ত্রণে রাখার মতো যোগ্যতা আমাদের নাই। আছে? আল্লাহ তৌফিক দিচ্ছে বিধায় আমরা রওনা হইছি। ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছতে পারবো কি পারবো না এ ব্যাপারে গ্যারান্টি আমার নাই। তবে যাওয়ার আগে যদি মরে যাই, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই বিশ্বাস অন্তরে আছে আমাদের টুডে অর টুমরো রবের কাছে যাওয়াই লাগবে। এই জন্যই তো এই দোয়া পড়ে আপনি অ্যাক্সিডেন্টে মারা গেলেও তো আপনার এই মরণ জান্নাতি মরণ, সুবহানাল্লাহ পড়বেন না। আপনি দোয়া পড়ে মরে গেছেন না, আপনার ভিতরে ইয়াকিন আছে যদি আমি অ্যাক্সিডেন্টেও মারা যাই, আমি তো আগেই আল্লাহর কাছে বলছি তোমার কাছে তো আমি প্রত্যাবর্তনকারী। অফকোর্স বুঝতে হবে, লামুনকালিবুন, লাম তাকিদ, অফকোর্স আমরা তোমার কাছে পৌঁছবো আল্লাহ, অফকোর্স পৌঁছবো। তাই আমি আমার পৌঁছার সময় এসে গেছে, ডেস্টিনেশনের আগে আমি পইরা মইরা গেছি অ্যাক্সিডেন্টে। আল্লাহ, আমি তো আগেই ইয়াকিন এবং ঈমান রাখছি অন্তরে। যদি অন্তর ঈমান ইয়াকিন রেখে আপনি সফর করেন, অ্যাক্সিডেন্টে মারা গেলেও জান্নাত দেওয়ার মালিককে। এই জন্য আমাদের কোনো তৌফিক নাই। গাড়িতে বাসে উঠলে এই দোয়া পড়তে ভুলেন না। নদীতে যাচ্ছেন, স্পিডবোটে আছেন, নৌকায় আছেন, ট্রলারে আছেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম পড়ে নিছেন, পড়ে রওনা দিছেন। কেমন হয়ে গেছে? আপনি কার নামে রওনা করছেন? আল্লাহ আমাদের সবাইকে রবের তৌফিকের উপরে বিশ্বাস রেখে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। তাহলে যে আল্লাহ তৌফিক দেয় আমরা আল্লাহকে রাজি করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লা আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত করার তৌফিক আল্লাহ দান করেন। আমি খুতবায় সূরাতুল ফুরকান 3টি আয়াতে কারিমা পড়েছি। কয়টি? 3টি, 63, 64, 65। 3টি আয়াত। আল্লাহ পাক এই 3 আয়াতে পৃথিবীতে সমস্ত রহমানের খাঁটি বান্দার গুণ বলেছেন। গুণ, সিফাত। তার গুণ কি হবে, তার রং কি হবে, তার সিফাত কি হবে, আল্লাহ সে ব্যাপারে জানাইছেন। আচ্ছা একটু বলেন তো, আমাকে জবাব দেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কার বান্দা? কার বান্দা? আল্লাহর বান্দা। কারণ বানাইছেন কে? হ্যাঁ, এদের উপরে রবের পক্ষ থেকে রহমত আছে বলেই এরা বাঁচতে পারে। তবে রহমত 2 প্রকার, ওইটা রহমতে আম, আর আমগো উপরে যে রহমত আল্লাহ পাক দিয়ে রাখছেন এটা রহমতে খাস, নির্দিষ্ট রহমত। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই তো রবের বান্দা। আমাদের মালিক কে? খালিক কে? যিনি মালিক, যিনি খালিক, সবারই তো মালিক তিনি, খালিক তিনি, কিন্তু কেউ মানে না। তবে মনে রাখবেন, দিন শেষে সব ব্যক্তি মরণের আগে হইলেও চিন্তা করে, যতই মূর্তি পূজা করছি আর যাই করছি, মূলত মালিক তো আল্লাহ। কিন্তু আর এমন সময় যে বুঝলেও তো কোনো ফায়দা নেই। তাহলে ইবাদুর রহমান যারা, সমস্ত বান্দাদের উপরে এটা রহমত আছে। রহমতে খাস কার উপরে? রহমানের খাঁটি বান্দার উপরে। রহমানের খাঁটি বান্দা যারা, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতে খাস নাজিল হতে থাকে। কেমনে হবো ইবাদুর রহমান? কেমনে হবো খাঁটি রবের বান্দা? কেমনে হবো রহমানের খাঁটি বান্দা? কেমনে হবো? কারণ আমি তো এমন এক ঘরে জন্ম নিয়েছি, আমার বাবাই কি মুসলমান, দাদাই কি মুসলমান ছিল, বড় আব্বাই কি মুসলমান ছিল। তাদের ঘরে জন্ম নেওয়ার কারণে এরা আমাকে মুসলিম বানিয়েছে। পাশের এলাকার হিন্দু, পাশের প্রতিবেশী হিন্দু, তার আব্বা আম্মা হিন্দু, ওর ঘরে ও জন্ম নিছে, তা ওর আব্বা আম্মা ওরে হিন্দু বানাইছে। বিষয়টা এমন না, ওর দাদা হিন্দু ছিল, তার দাদা তার বাবাকে হিন্দু বানিয়েছে, বাবা তার ছেলেকে হিন্দু বানাচ্ছে। এই জন্য মদিনার নবী কয়, এই পৃথিবীতে যত সন্তান জন্ম নেয়, সব সন্তান জন্ম নেয় ইসলামের উপরে। কিসের উপরে? ইসলামের উপরে। এরপরে এর আব্বা আম্মা এর ইহুদি বানায়, এর আব্বা আম্মা এর নাসারা বানায়, এর আব্বা আম্মা এর মাজুসি বানায়, এর আব্বা আম্মা এর মূর্তি পূজার দিকে ঠেলে দেয়, এর আব্বা আম্মা এর কালেমা শিখায়। আমগো আব্বা আম্মা আমগোর কি শিখাইছে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। মূর্খ ব্যক্তি তার পায়ের মধ্যে পয়সা পাড়া দিয়া ঝগড়া করতে চায়, সে ঝগড়া করে না, ক্বালু সালামা, সালাম দিয়ে এড়িয়ে যায়। আর না হয় তার জন্য রবের দরবারে হিদায়াতের দোয়া করে, আল্লাহ আমি তো ঝগড়া করতে চাই না, সে ঝগড়া করতে আসছে, আমি চাই না ঝগড়া করতে। তার 2 নম্বর গুণ, ঝগড়া ঝাঁটি মারামারি রাহাজারি খুন খারাপির ভিতরে মুমিনরা নাই। মুমিনরা জীবনও কোনোদিন এগুলোতে থাকে না। ঘোষণাকার আল্লাহ পাকের। 3 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 3 নম্বরে রহমানের খাঁটি বান্দার গুণ হলো এরা সিজদা এবং নামাজের কিয়ামে দাঁড়াইয়া আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করে। আমরা বাজারে যাই, ওকে, ওখানে লম্বা সময় দেই, ওকে, অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। তবে বাপ একটু চেষ্টা করেন, কিন্তু বাজারে একটু সময়টা কম দেওয়া যায়। মসজিদের মধ্যে ঢুকলে তাসবিহ বললেন, বৈশা রইলেন, একটু 5টা মিনিট সময় আগের থেকে মসজিদের মধ্যে ঢুকা একটু বাড়াইয়া দিয়ে, হ্যাঁ ইনশাআল্লাহ। গরমকালে ফারেন না? এসি আছে না মসজিদে? এসি আছে নাকি? এসি তো নাই। গরমকালে ফারেন না, এটা তো বুঝবে কঠিন গরম, কেউ যাই কেউ বেরিয়ে। যেই মুসল্লি এই কথা কয়, শীতকালে কি আবার এসি লাগে নাকি?
তো এবারে তো গরমকালে মোটামুটি যায় 5 মিনিট বইতো, শীতকালে তো এবারে ফজরই আইয়ে না, তাহলে এবারটাই দুষ্টু। এবারে কই যে এসি ছাড়া মসজিদও ভালো লাগে না, এটা মিশা কথা। তো যদি এসি থাকলে উনি বয়ে থাকতো, তাহলে শীতকালে উনি বয়ে থাকতো সারাদিন মসজিদও। মূলত ওনার ভাল লাগে না, মসজিদে আসলে উনি বিরক্ত হয়। চায়ের দোকানে গেলে মোটামুটি দুইটা সাবান্না কথা কইব, মজার কথা কইলে মজা লাগবো, সাওয়ার টান দিব, গলাটাও ক্লিয়ার হইব। এরকম কইরা মানুষের বদনাম করলে তো মজাই লাগে না। বাবা আজকে থেকে নিয়ত করেন, সিজদাটা বড় হবে, নামাজের দাঁড়ানোটা বড় হবে। ইমামকে বলবেন ফজরে আমি আসবো, কেরাত লম্বা পড়বেন, এটা ইমামকে বলবেন। একেবারে গুরুত্ব সহকারে ইমামদের সাথে ভালো ব্যবহার করে নামাজের সিজদা কিয়াম দিয়া সমাজে মানুষের সাথে ভালো করে চইলা ঝগড়াঝাটি বাদ দিয়া তাকাব্বুরিহীন বিনয়ের জিন্দেগি সাজাইয়া মরার মতো তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين. اللهم آمين اللهم آمين يا رب العالمين يا مجيب السائلين يا حلال المشكلات يا رافع الدرجات يا دافع البليات يا شافي الأمراض يا كافي المهمات يا كافي المهمات يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما রব্বায়ানি সগীরা. ও দয়ার মালিক, গভীর রাত তোমার বান্দাগুলোরে লয়া আমি গভীর রাতে হাত বাড়াইলাম। হায় আল্লাহ, এই মানুষগুলোর মনে কি আছে, প্রাণে কি